গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো সবাই? আমিও ভালো আছি। তো কলকাতা থেকে তো চলে আসলাম। চলে আসার পর এখানে তো আর ভিডিও একটাও বানিয়ে নিইনি। তো হচ্ছে অনেকগুলো ভিডিও বানানো আছে তো এখানকার, তার জন্য আর বানাই নাই। তো ভিডিওগুলো পোস্ট করতে করতে তো কমে গেছে। তো আজকে রবিবার, তো ভালো একটা ভিডিও বানাই। তো দেখো আমাকে কেমন লাগতেছে, পাগলি, একদম ধৈর্য পাগলি। তো হচ্ছে আজকে আমি উপাস। আজকে কিসের উপাস বলো তো? আজকে নরসিংহদেবের উপাস, মানে ব্রত করব। তো ব্রত করব কোথায় হচ্ছে, সেটা হচ্ছে রায়দের বাড়িতে, বাপের বাড়িতে। রায় ঠাকুমা, রায়ের মাসি দিদা, তারপরে রায় আছে উপাস। তো আমরা সবাই মিলে ব্রত করব। এটা আমি শুনছিলাম রায়ের মার কাছে। আমি মায়াপুর গেছিলাম না, ওই দেখো আমার নরসিংহদেবের ফটো উপরে লাগানো আছে, এই দেখো। তো আমি যখন মায়াপুর গেছিলাম তখন আমি একটা ফটো, একটা না দুটো ফটো আনছিলাম নরসিংহদেবের, একটা মাকে দিচ্ছি আর একটা আমি নিয়ে আসছি। তো তখনই রায়ের মা বলছিল যে নরসিংহদেবের উপাস করে ওদের বাড়িতে। তো আমি তখনই বলছিলাম যে আমি উপাসটা করবো, আমিও করবো, কেন জানি মনটা চাইলো। তো আজকে 11 তারিখ, তো আজকে কালকেও দিন আমাদের ঘরে ভাগবত পাঠ হলো। তো তখন তো আমি বলে দিচ্ছি যে আমিও করবো। আমি বাড়িতে আর একলা কী করবো, তো এখানে যাই সবাই আছে একসাথে, ওইখানেই করবো। তো তোমাদের সাথে শেয়ার করবো। কালকে তো পারণ, কালকের ভিডিও শেয়ার করবো। আর আজকে তো যেটুকু হয় সেইটুকুই শেয়ার করবো। আর সত্যি কথা কি, আমি এখন উপাস করে না থাকতে পারি না, আমার একটু কষ্ট হয় রাত। এই জন্য আমি মায়ের উপাস করতে পারি না, কালী পূজার উপাসনা আমি করতে পারি না। যেহেতু বললো যে 5টার সময় মনে হয় ঠাকুরকে ভোগ দিবে বা প্রসাদ নেওয়া যাবে 5টায়। তো তার জন্যই থাকলাম যে বেশিক্ষণ তো থাকতে লাগবে না, এতটুকু থাকতেই পারবো। এখন তো 1টাই বাজে, আর কয়েক ঘন্টা আছি। তো সাথে থাকো বন্ধুরা। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবা, আর লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করবা। আর তোমরা সবাই ভালো থাকো। আর পরে কী করি না করি তোমাদের সাথে ওইটাও শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? আমি তো রায়দের মানে বাড়িতে পৌঁছায় দেখি মানে ঠাকুর সাজানো গোজানো হয়ে গেছে। তো ওই যে দেখো নিচে নরসিংহ দেবকে রাখা আছে, ওইটা আমার বাড়ি। তো আমাকে কাকিমা বলছিল যে তোমার বাড়িটাও নিয়ে আইসো, এখানে অভিষেক করায় দিব। তো আমি নিয়ে গেছি ওর জন্য। তো দেরি হয়ে গেছে, তোমাদের সাথে একটু কথা বললাম না, তারপরে আমি রেডি হয়ে ওদের বাড়িতে চলে গেছি। দেখো এই যে সবাই মিলে তুলসী ফুল সবাই দিচ্ছে আর কি, একজন একজন করে। আর দেখো কত সুন্দর লাগছে ঠাকুর ঘর, মানে কত রকম, কত সবার বাড়ির গোপাল এখানে নিয়ে আসছে। আর এই যে দেখো কাকিমা, এটা হচ্ছে রায়ের ঠাকুমা। রায়ের ঠাকুমা এগুলা নিয়েই থাকে। রায়ের ঠাকুমা, রায়ের মাসি দিদা, মানে এই ঠাকুমার ছোট বোন এখানেই মাঝে মাঝে আসে, থাকে, আবার চলে যায়। তো এই যে দেখো ঠাকুরকে এখন হয়ে গেছে, অভিষেক করা হয়ে গেছে। এখন সবাই ফুল তুলসী দিচ্ছে, এই যে রায় দিচ্ছে। এখন দেখতে থাকো তোমরা, তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আর কাকিমাদের বাড়িতে তো মাঝে মাঝেই ভোগ হয়। তো নরসিংহদেবের ব্রতটা আমাকে রায়ের মাই বলছিল, সেটা তো বললাম। তো তখনই কেন জানি মনটা চাইলো যে আমিও করি। হ্যাঁ, তো ওর জন্যই করলাম। তো ভগবানেরটা ভগবানই রাখে, অতটা কষ্টও হয়নি। সারাদিন কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার খিদা পাচ্ছিল না। আমার কি হচ্ছিল, আমার শরীরটা ক্লান্ত লাগছিল, দুর্বল লাগছিল। এটা হচ্ছে রায়ের মা। সবাই মিলে এক এক করে ফুল তুলসী দিচ্ছে ঠাকুরকে। আর আমাকে তো তোমরা চেনোই, আমি আর কি বলবো। এই পাশে পুরো এই দিকটা 2টা রুম আছে, একটা ঠাকুর ঘর, একটা থাকার ঘর। কাকিমা হচ্ছে এই ঘরেই, মানে এদিকটা একদম আলাদা পাক, এদিকেই থাকে, ঠাকুর ঠুকুর নিয়েই থাকে। আর এই যে দেখো বুড়া ঠাকুমাকে, দিদাটাকে দেখতে পাচ্ছ, এই দিদাটা হচ্ছে আমার মামার বাড়ির দেশের। ওইখান থেকে দেখো এত বুড়া মানুষটা ওইখান থেকে আসছে। উনি না বাড়ি বাড়ি একটু করে, বাড়ি বাড়ি যায়, হ্যাঁ, একটু ভিক্ষা নেয়, নিয়ে তারপর ওইটা উনি নাকি এইভাবেই চলে আর কি, ওইটা নিয়ে গোবিন্দকে সেবা দেয়। আর উনি বাড়িতেও গোপাল আছে। এই দিদাটাকে আমার খুব ভালো লাগে। আমি হচ্ছে যে বাড়িতে মানে আমার সেন্টার, ওইখানেও ওই দিদাটা যায়। তবে দিদাটা আমাকে মনে নাই আমার কথা, তবে আমার মনে আছে। আমি যখন যা দিদাটাকে পাই, যখন যা আমার কাছে থাকে, আমি যেটুকু পারি 5 টাকা 10 টাকা আমি দিদাটাকে দিয়ে দিই। এবার দেখলাম যে কাকিমাদের বাড়িতে আসছে, তো এখন আমি আমার বাড়িতে আসলে আমি বলছি আমার বাড়িতে আসবো, তোমাকে আমি যা পারি দিয়ে দেবো। কষ্টই লাগে, আলাদা থাকে তো, এত বুড়া হয়ে গেছে, আলাদা রান্না টান্না করে খায় এত বুড়া মানুষটা। তো তোমরা এখন একটু পাঠ শোনো, ভাগবত পাঠ শোনো। নরসিংহেরই পাঠ শোনানো হচ্ছে। তো কেউ ভগবানও ফিরাতে পারবে না, একটু ফিরাতে পারে না, আবার পারে বেশিটা অল্প হয়ে যায়, অল্প। সেই নৃসিংহদেব আপনি এখানে রয়েছেন এবং পরলোকেও রয়েছেন। যেখানেই আমি যাই সেখানেই আমি নৃসিংহদেবকে দর্শন করি।
আপনি আমার হৃদয়ে এবং বাইরেও রয়েছেন। তাই আমি আদি পুরুষ পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের শরণ গ্রহণ করি। আপনার পদ্মের ন্যায় হস্তের নাকের অগ্রভাগগুলো অদ্ভুত এবং হস্তের সেই ধারালো নখের দ্বারা আপনি হিরণ্যকশিপুর দেহভঙ্গকে ছিন্ন ভিন্ন করেছেন। হে নৃসিংহ রূপধারী কেশব, হে জগদীশ, আপনার দেখো বন্ধুরা, এখন আরতি করা হচ্ছে। ভগবানকে এখন আরতি করা হচ্ছে। আর এই মাসেই করে পূজা টুজা, সব কিছু মাসেই করে। আর এখানে অনেক মানুষ আসছিল, আর আমি তো ক্যামেরা ধরছি, আমি তো ভিডিও করতেছিলাম। ভগবানের কথা শুনতে, ভগবানের কাছে বসতে, ভগবানের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আমার কেন, সবারই হয়তো ভালো লাগে। দেখো আরতি করছে। আর আমার সত্যি কথা বলতে কি, বুড়া মানুষ দেখলে আমার খুবই কষ্ট লাগে। আমি ছোটোর থেকে এটা আমি কেন জানি না, আমার মনের মধ্যে মানে তাদের প্রতি খুব দয়া মায়া হয় আর কি। আর ওরকম যে দিদাটাকে দেখলে, ওরকম বুড়া মানুষ দেখলে তো আমার আরোই, আমার দিদাও এত বুড়া, দিদার থেকেও হয়তো উনি বেশি বুড়া। আর আমার দিদিমা তো বুড়াই, তার থেকেও বেশি বুড়া উনি। তাও দেখো এখনও নইরে চড়ে খাচ্ছে। হ্যাঁ, বাড়ি সব আসে, বাড়ি বাড়ি যায়। তাহলে এই বুড়া মানুষটা দেখো রাস্তাঘাট দিয়ে চলাচলা করে, আমি ওইটাই ভয় লাগে আমার। এই গাড়ি ঘোড়ার রাস্তা দিয়ে উনি বাসে করে আসে, গাড়িতে করে আসে, আর কথাগুলো এত সুন্দর বলে না, খুব ভাল লাগে শুনতে। দেখো আমরা সবাই কীর্তন করছি এখানে, আর আরতি করছে মাসি। এইখানে দেখো বন্ধুরা, কালকের জন্য পারণ, কালকের জন্য এখানে রায়ের মা রাই সবজি টবজি কাটা হচ্ছে। এখানে খাইটে রেডি করে রাখা হচ্ছে, কারণ হচ্ছে সকালে উঠেই তো এই ভোগ রান্না হবে। তো সকালবেলা তো সারতে পারবে না, তার জন্য এই রাত্রেবেলায় সব কিছু রেডি করে রাখতেছে। অনেক কিছুই হয়েছিল, তো কালকের ভিডিওটাও তোমাদের সাথে যতটুকু করছি অতটুকুই শেয়ার করব, বেশি বড় হয়তো হবে না। শুয়ে পড়ছি এসে বিছানায়, এখন হচ্ছে ঠাকুরকে ভোগ দিবে, সেটা রেডি হচ্ছে। তাই আর থাকতে পারতেছি না, আমার পুরো ঘাড় ব্যথা করতেছে। প্রেশারের ওষুধ আজকে খাই নাই, তো দেখো আমি ওদের বিছানায় শুয়ে পড়ছি, আর ভালো লাগছে না, আর থাকতে পারছি না। এখন ভোগ দিবে, ভোগের পরে তারপরে প্রসাদ দেবো। সাথে থেকে বন্ধুরা, কালকে আবার হচ্ছে পারণ, তার জন্য কাটাকাটি হচ্ছে। অনেকের মোবাইল অন্যরকম তো বন্ধুরা দেখো, এখানে আমাদের এই যে এখন প্রসাদ দিচ্ছে মাসি। আমাদের সাবু মাখা আছে, ফল আছে, আবার কি একটা পায়েস করছে কাউনের চালের। আজকে তো ইসে খাওয়া যায় না আর কি, মানে দানা খাওয়া যায় না, তো কাউন দিয়ে পায়েস করছে, তো ওটা আমি খাই নেই। আর আমি এমনি আবার একটা না ঝাল ঝাল মানে ঝাল সারা একটু মিষ্টি টিষ্টি খাওয়ার পর তো যে একটু ঝাল খেতে ইচ্ছা করে, তার জন্য মাসি না আবার একটা আলু দিয়ে একটা সবজি করছে, মানে খালি সবজি।
ঝাল ঝাল করে সাদা সাদা করে একটা তরকারি করছে, ওইটা এইগুলো খাওয়ার পর আবার ওইটা খাইছি, তো তো মুখটা ভালোই লাগতেছিল। আর সাবু মাখাটা খুবই ভালো হয়েছে, আম দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মাখা হয়েছে। তা আমরা এখানে কয়জনে মিলে বসছি, রায়ের মা, আমি, রাই। এখানে কাকিমা আর মাসি সব আমাদের পরিবেশন করছে, প্রসাদ দিচ্ছে। এই যে রাই দেখো আঠি খাচ্ছে, আমের আঠি খাচ্ছে। তো বন্ধুরা সাথে থাকো, আর বেশিক্ষণ তো নেই, আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো না হচ্ছে টেস্টিং আমাকে একটু সাবু দিও, এতগুলা দিও না, মাসি নষ্ট হবে। পেট ভরে খাতো, আলুর তরকারি বেশি করে দিন। এই কাকিমার আর মাসির আমাদের থেকেও বেশি এনার্জি, সারা দিন কাজ করে যাচ্ছে, দেখো তাও এনার্জি। আমাদেরকে প্রসাদ দিচ্ছে, নিজেরা তো এখনো প্রসাদ নেয়নি, কিন্তু আমাদের দিচ্ছে, কত এনার্জি, তাই না? এদের আমাদের থেকে অনেক মানে এরা ইসে আছে, মানে ইমিউনিটি পাওয়ার মনে হচ্ছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করব, বেশিক্ষণ আর করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না বেশি বড় হয়ে গেলে। তো লাস্টে দেখো এই যে বসছে কাকিমারা। টাটা বন্ধুরা।